हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের 2018 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশন করব। ঠিক আছে, তো দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশন কেমিক্যাল কাইনেটিক্স 2018 সালে। দেখো WB CHSE 2018 সালে। তো অল সিলেবাসে এইখান থেকে আমাদের কোশ্চেন আসতো 5 নাম্বার। দেখো একের একে কি বলা আছে, তাৎক্ষণিক বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, এটা হলো 1 নাম্বারের কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি আছে, কোন বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায়, এটাও আছে 1 নাম্বারে। আর 3 নাম্বারে আছে দেখো দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার 90% সম্পন্ন হওয়ার সময়ের দ্বিগুণ, এটা হচ্ছে 3 মার্কস। ঠিক আছে, এবার দেখো 2 এ আছে টোটাল কত হলো 1 + 1 + 3 মানে 5 মার্কস। অথবা এটা হলো অথবা 2 এর কোশ্চেনটা কি আছে দেখো 2 এর একে আছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। আর 2 নাম্বার আছে একটি শূন্য ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল 1 সেকেন্ড, বিক্রিয়াটি সম্পন্ন হতে t1 সেকেন্ড লাগলে t1 কে x এর সাপেক্ষে গণনা করো, এটা হলো 2 নাম্বারের কোশ্চেন। আর এটা হলো 3 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, এটা অথবা এটাও করতে পারো, অথবা এটাও করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে 2 এর একের যে কোশ্চেনটা আছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটি আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা যদি করতে চাও তাহলে এটা আমাদের চ্যানেলে গিয়ে পরে দেখে নিয়ে করে নেবে। ঠিক আছে, বর্তমানে এই চ্যাপ্টারটি থেকে 7 নাম্বার আসবে। ঠিক আছে, কত নাম্বার 7 মার্কস। ওকে, এরপর আমরা এই কোশ্চেন গুলো একের পর এক সলভ করব। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন আমাদের কি ছিল, দেখো প্রথম কোশ্চেন ছিল তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কি বোঝায়। এখানে দেখো কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বিক্রিয়ার হার বা বেগ বা হার বলা হয়। ঠিক আছে, হলো দেখো এরপর ব্যাখ্যা। ঠিক আছে, মনে করি একটি বিক্রিয়া হলো A2 প্রোডাক্ট P, তাহলে T = T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে A1, আর T = T2 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হবে A2। তাহলে কি হবে দেখো তাৎক্ষণিক বিক্রিয়ার বেগ বা হার কি পাবো আমরা A2 - A1 / T2 - T1। ঠিক আছে, ইকুয়ালস টু কি হয়ে যাবে -del A/del T। এখানে মাইনাস কেন হলো, মাইনাস এজন্যই হলো যেহেতু A হচ্ছে আমাদের একটা বিক্রিয়ক। ঠিক আছে, দেখো এই কোশ্চেন আমাদের 1 নাম্বার ছিল। 1 নাম্বার থাকলেও কিন্তু আমাদের এখানে সংজ্ঞার সঙ্গে কিন্তু ব্যাখ্যা এতটুকু লিখতেই হবে ফুল মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, এরপর দেখো আমাদের আছে কোশ্চেন নাম্বার 2 তে কোন বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখো A + B এটা কি হচ্ছে বিক্রিয়ক পদার্থ আর C হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখানে দেখো গ্রাফটা ড্রয়িং করা আছে সক্রিয়করণ শক্তির। দেখো এইখানে এই যে লাল তীর চিহ্ন আছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে গড় গতি শক্তি। হলো, আর এই হলুদ কালার যেটা আছে সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি হলো, আর এই যে আমাদের সাদা কালার আছে সেটা হচ্ছে সূচনা শক্তি। সূচনা শক্তি। দেখো সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায়, তাহলে এখানে কি হবে দেখো গড় গতি শক্তির তুলনায় অধিক যে পরিমাণ শক্তি গ্রহণ করলে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া সাধনে সক্ষম হয় তাকে আমরা কি বলবো সক্রিয়করণ শক্তি। ঠিক আছে, 3 নাম্বার কোশ্চেন কি আছে আমাদের, দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার 90%, এখানে দেখো 99% হয়ে গেছিল প্রিন্টিং মিস্টেক, এটা হবে কি 90% সম্পন্ন হওয়ার
সময়ের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নতে আমাদের নাম্বার কত আছে? 3 নাম্বার হলো। দেখো প্রথমে আমরা কি করব, মনে করি বিক্রিয়াটির প্রারম্ভিক গাঢ়ত্ব এ সমান 100 ধরে নেব। প্রারম্ভিক গাঢ়ত্ব এ সমান 100 মোল পার লিটার হলো। তাহলে এক্সট্রা কত হয়ে যাবে, দেখো এখানে কত বলা আছে, প্রথমে 99% সম্পন্ন হতে, তাহলে এটা হয়ে যাবে 99 মোল পার লিটার হলো। তাহলে এখান থেকে আমরা a মাইনাস এক্সটা কত পাবো, 100 মাইনাস 99 সমান 1 মোল পার লিটার হলো। এরপর দেখো টাইমটা কি হবে, টাইম t ইকুয়ালস টু আমরা লিখে নিচ্ছি t, এটা 99% সম্পন্ন হওয়াটা, তাই t 99% লিখে দিচ্ছি হলো। তাহলে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার আমরা হার প্রকাশ সমীকরণ কি জানি, k ইকুয়ালস টু 2.303 বাই t ইন্টু লগ অফ a বাই a মাইনাস এক্স হলো। তাহলে এখানে কি হবে দেখো, और k ইকুয়ালস টু 2.303 বাই t এর জায়গাতে কত বসাবো, t 99%, t 99% লগ অফ এটা কত আছে 100, তাহলে হয়ে গেল 100 মোল পার লিটার, a মাইনাস এক্সটা আছে 1 হলো। এরপর দেখো और k ইকুয়ালস টু 2.303 বাই t 99%, আর এখানে দেখো লগ 100 আছে, মানে 2 log 2 আর সরি 2 log 10, আর log 10 এর মান হচ্ছে 1, মানে এখানে আমরা log 100 সমান কত পেয়ে যাচ্ছি 2 হলো। এখানে এটা আমরা দিয়ে দেব 1 নাম্বার সমীকরণ। আবার একই রকম ভাবে এখানে আমরা করছি দ্বিতীয়টা উপর থেকে, এখানে দেখো আবার এখানে a সমান ধরছি, আবার a ইকুয়ালস টু কত হয়ে যাবে 100 মোল পার লিটার, x কত হয়ে যাবে, এখানে 90% সম্পন্ন হওয়ার কথা বলা আছে, তাহলে এখানে হয়ে গেল 90 মোল পার লিটার, আর a মাইনাস x হয়ে যাবে কত 100 মাইনাস 90 ইকুয়ালস টু 10 মোল পার লিটার হলো। আর t টা কত হয়ে যাবে, এখানে t টা হয়ে যাবে 90% সম্পন্ন হওয়ার কথা বলা আছে, তাহলে t এর সাবফিক্সে আমরা কত লিখব 90%। আবার বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়া কি আছে, k ইকুয়ালস টু 2.303 বাই t ইনটু লগ অফ a বাই a মাইনাস x, और k इक्वल्स टू কি হয়ে যাবে দেখো 2.303 বাই t, এখানে কত করব 90% ছিল, লগ অফ এর ভ্যালুটা কত আছে 100 আর a মাইনাস x আছে কত 10, তাহলে এখানে হয়ে গেল 100 বাই 10, এখানে দেখো শূন্য শূন্য ক্যান্সেল, লগ 10 এর মান 1, তাহলে নেক্সট লাইনে কি পাচ্ছি আমরা দেখো, और k इक्वल्स टू 2.303 বাই t 90% টু লগ 10 এর মান কত হয়ে গেল 1, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে আমরা কি করব, k এর মান তুলনা করে দেব, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে k এর মান তুলনা করে পাই। হলো, তাহলে দেখো এখানে কত আছে আমাদের 1 নম্বরে
2.303 বাই টি 99% ইন্টু 2 ইকুয়ালস টু, এই সাইডে কত আছে দেখো 2 নাম্বার সমীকরণে 2.303 বাই টি 90% ইন্টু 1, তাহলে এখানে দেখো 2.303 ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কি দেখো और এখানে বজ্র গুণ যদি করি তাহলে কত হবে টি 99% ইকুয়ালস টু 2 ইন্টু টি 90%, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমাদের কি হয়ে গেল প্রমাণিত। ওকে, এরপর দেখুন 2 নাম্বারের গুলো। 2 এর একেরটাতে কি আছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি করতে চাও তাহলে গিয়ে পরে করে নেবে। ঠিক আছে, এরপর এখানে আর ওটা করছি না বারবার। এরপর 2 নাম্বারে দেখো একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল 1 সেকেন্ড, বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t1 সেকেন্ড লাগলে t1 কে x এর সাপেক্ষে গণনা করো। ঠিক আছে, তাহলে দেখো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা আমরা সমীকরণ কি জানি, a naught minus concentration of A by T equals to K। ঠিক আছে, এখানে কি বলা আছে, বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t1 সেকেন্ড সময় লাগে, তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ হলে বিক্রিয়াটি সম্পূর্ণ হলে কনসেন্ট্রেশন অফ এর মানটা কি হবে 0 হবে। হলো, তাহলে এখানে কি পাবো দেখো, এখানে কি আসছে এ নট, যেহেতু এর মানটা 0 তাই এটা লিখছি না, নিচে কি হবে টি, তো টিটা কত বলা আছে সম্পূর্ণ হতে t1 সেকেন্ড সময় লাগে, তাহলে টি এর জায়গাতে কি লিখবো t1, তাহলে এখানে হয়ে গেল t1 ইকুয়ালস টু কি আছে আমাদের k, और এখানে যদি আমরা t1 এর মানটা বার করি তাহলে t1 ইকুয়ালস টু কি হয়ে যাবে a নট বাই k। হলো, এরপর দেখো এখানে কি বলা আছে, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল 1 সেকেন্ড দেওয়া আছে, তাহলে অর্ধজীবনকালের একটা সূত্র আমরা কি জানি, t হাফ ইকুয়ালস টু a নট বাই 2k, তাহলে এটা সমানই দেওয়া আছে কত আমাদের 1 সেকেন্ড, তাহলে এটা হয়ে গেল 1 সেকেন্ড। এরপর দেখো और এখানে এটাকে আমরা লিখতেই পারি হাফ ইন্টু a नोट बाई k इक्वल्स टू x, और देखो এখানে a नोट बाई k এর মান এখানে আমরা কত পেয়েছি t1। হলো, তাহলে এখানে t1 বসাচ্ছি, হাফ ইন্টু t1 ইকুয়ালস টু x, और t1 ইকুয়ালস টু কি হয়ে যাবে 2টা ওইদিকে গুণ হয়ে যাবে 2 ইন্টু x 2x। হলো, তাহলে এখানে কি পেলাম আমরা t1 ইকুয়ালস টু 2x। এইভাবেই দেখো আমাদের t1 কে x এর সাপেক্ষে গণনা করা হলো। ঠিক আছে, এটাই হলো অ্যানসার। আজকে এই পর্যন্তই, এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।